ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে সর্বাধিক অঞ্চল মুসলমানদের অধীনে আসে। তিনি ইতিহাসে অর্ধজাহানের বাদশাহ হিসেবে পরিচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন ইসলামের প্রথম যুগে মক্কি জীবনে, যখন মুসলমানরা প্রতিনিয়ত মক্কায় কাফেরদের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন নারী পুরুষ মিলে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 40 জন। তিনি ইসলাম গ্রহণের পর মুসলমানরা শক্তিশালী হন। এর আগে প্রকাশ্যে নামাজ পড়া হতো না। কেউ ইসলাম গ্রহণ করলে মক্কার কাফেরদের ভয়ে তার ঈমানের কথা শুনতেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের ব্যাপারে ছিলেন নির্ভীক, কাউকে ভয় করতেন না। ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেন এবং অন্য মুসলমানদের সঙ্গে নিয়ে কাফেরদের রক্তচক্ষু উপেক্ষা করে কাবার সামনে নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ যেভাবে মুসলমানদের শক্তিশালী করেছিল, ঠিক তেমনি তার শাসনকাল ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরি থেকে 24 হিজরি মোতাবেক 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অন্তিম সময়ে মৃত্যুর পূর্বেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে কল্যাণকর মনে করেছিলেন। তার দৃষ্টিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খিলাফতের যোগ্যতম ব্যক্তি। তিনি আব্দুর রহমান ইবন আউফ, উসমান ইবনে আফফান সহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাহাবীর সঙ্গে আলোচনা করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করে ফরমান জারি করেন। তার সেই ফরমান লিখেছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ফরমানে লেখা হয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবু বকর ইবনে আবি কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার। আম্মা বাদ, আমি তোমাদের জন্য উমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টায় কোনো ত্রুটি করি নাই। খেলাফত লাভের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভাষণ দেন। সে ভাষণে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে শক্তি দাও। হে আল্লাহ, আমি রুদ্র মেজাজি, আমাকে কোমল প্রাণ বানাও। হে আল্লাহ, আমি কৃপণ, আমাকে দানশীল বানাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসে শুধু একজন বিজেতা শাসক হিসেবেই পরিচিত ছিলেন না, একই সঙ্গে তিনি ছিলেন জনদরদী। অসহায় দরিদ্রের প্রতি বিশেষ খেয়াল রাখতেন। রাতে ছদ্মবেশে জনগণের খোঁজ খবর নিতেন। তার সময়ে অনেক অঞ্চল বিজয় করেছিল মুসলিমরা। বিভিন্ন অঞ্চল বিজয়ের পাশাপাশি তিনি তৎকালীন দুই সাম্রাজ্যবাদী শক্তি রোমান ও পারস্যিক সাম্রাজ্যবাদকে পরাভূত করে তাদের সাম্রাজ্যকে ইসলামী রাষ্ট্রের আওতাভুক্ত করেন এবং একটি কল্যাণমূলক প্রশাসন ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তার শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সব অঞ্চলের ভারসাম্যমূলক উন্নয়ন ও অগ্রগতির নীতিমালাই ছিল প্রধান রাষ্ট্রনীতি। ইসলামী রাষ্ট্রের কর্তৃত্ব অর্থ হল সরকারি সেবার পরিধি বাড়ানো, যা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে
পূর্ণরূপ বাস্তবায়িত হয়েছিল। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যে সমস্ত দেশ, প্রদেশ ও অঞ্চল বিজিলিত হয় সেগুলোর মধ্যে পারস্য, ইরাক, খুরাসান, বেলুচিস্তান, সিরিয়া, ফিলিস্তিনি, মিশর, আর্মেনিয়া প্রভৃতি রয়েছে। তার 10 বছরের খেলাফত আমলে যে বিজয় অর্জিত হয় তা ছিল অস্বাভাবিক ও অবিশ্বাস্য। শাসনকার্য পরিচালনায় সুবিধার্থে হিজরি 22 সনে তিনি ইসলামী রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করেন। ইতিহাসবিদদের বর্ণনা মতে তার খেলাফত বিস্তৃত ছিল মক্কা মুকাররম, মদিনা মুনওয়ারা, সিরিয়া, জাজিয়া, বসরা, কুফা, মিশর, ফিলিস্তিনি, খুরাসান, আজারবাইজান ও পারস্য জুড়ে। এগুলোর মধ্যে কোনো কোনো প্রদেশে আয়তন ছিল দুটি প্রদেশের সমান, কোনো কোনো প্রদেশে আবার দুটি কেন্দ্র ছিল এবং প্রত্যেকটি কেন্দ্রে পৃথক পৃথক কর্মকর্তা ও কর্মচারী ছিল। প্রত্যেক প্রদেশে একজন ওলি বা কর্মকর্তা, একজন কাতিব বা সচিব বা মীর মুন্সি, একজন সেনানায়ক, একজন সাহিবুল খারাজ বা কালেক্টর, একজন পুলিশ অফিসার, একজন ট্রেজারি অফিসার এবং একজন বিচারক অবশ্যই থাকত। এভাবে তার খেলাফত হয়ে উঠেছিল সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল। তারিখুল ইসলাম আকবর শাহ নজিবাদি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে হিজরি সাল পর্যন্ত শহর নির্মাণ, ইবাদতখানা নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সাধনে কাজ করেন।